একটা শিশু যখন জন্মগ্রহণ করে কি বলে কাঁদে? মা বলে না। একটা শিশু মাতৃগর্ভে থাকাকালীন পঞ্চম মাসে দেহে পুষ্ট হয়, সপ্তম মাসে দেহে প্রাণ সঞ্চার হয়। ওই দিন জীব আত্মা পরমাত্মার দর্শন পায়। ওই দিন জীব আত্মা পরমাত্মাকে বলে, প্রভু এই মাতৃ যন্ত্রণার জ্বালা আমি সহ্য করতে পারছি না, আমায় মুক্তি দাও। তাই 10 মাস 10 দিন পরে যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম, তখন মায়া এসে গ্রাস করলো। আর মায়ার কবলে পড়ে সবকিছু আমরা ভুলে গেলাম। একটা শিশু মাতৃগর্ভে থাকাকালীন বাবা চক্রধারী নারায়ণকে দেখে, আর শিশুটি জন্মগ্রহণ করে সেই নারায়ণকে দেখতে পায় না। তাই শিশুটি বলে ওঠে, মাতৃগর্ভে আমি যারে দেখেছিলাম সে তো ওনা করে কাঁদে। ভালো করে শুনবে, শিশুটি তো চক্রধারী নারায়ণকে দেখে মাতৃগর্ভে থাকাকালীন, আর যখন ভূমিষ্ঠ হয় নারায়ণকে দেখতে পায় না। কি ডাকে? যে ডাক্তার একদম ছুরি কাঁচি নিয়ে রেডি হয়ে রয়েছে, রাতে রাতে অপরাধ নেবেন, উপরে পাকা ঘুরছে, লাইট জ্বলছে। তাই আজকালকার ছেলেরা লাইট পাকা ছাড়া থাকতে চায়। এখন আবার একটা সঙ্গী হয়ে গেছে। হ্যাঁ, এখন 1 বছরের বাচ্চারও ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে। আপনি যখন খাবেন না, যদি মোবাইলটা চালিয়ে দেন বাবা, দেখবেন চোখের পাতা ফেলবেন। তাহলে একটা শিশু ওনা ওনা বলে কাঁদে। এই ওনা ওনা কোন কোন স্বর শুনে মায়ের আমার জ্ঞান ফিরলেন। এই সংসারে সকল মা গো, সন্তান প্রসবকালে যে যন্ত্রণা যে কষ্ট আমরা পাই, এক মুহূর্তের মধ্যে ভুলে যায়। কখন মা কখন ভুলে যায়? হ্যাঁ, দেখুন আমার বাবারা সব বলে, বাবারা বলে দিচ্ছে। ছেলে দর্শন, মুখ দর্শন, বদন দর্শন করলে সে ছেলে হোক আর মেয়ে হোক, যদি আবার ছেলে হয় বাবা তাহলে আর রক্ষে নেই। হ্যাঁ, ছেলের মুখ দেখে আমার এই মা ভাবছে, আরে আমার ছেলেটা কবে তাড়াতাড়ি বড় হবে, আর সুন্দর একখানা টুকটুকে বউ মানবে, আর গরম গরম ভাতের থালা আমাকে তাড়াতাড়ি দেবে। জয় নিতাই। অপরাধ নেবেন কি বাবা? তাই তো? না না না, ও কথা বলবেন না। আমারও একটা ছেলে, বুঝেছেন তো? আমিও তো আশা করে আছি, আমি আশা করে রয়েছি যে আমার ছেলে কবে বড় হবে। বড় মানে অনেক বড় হয়ে গেছে। তো এবারে দিন গুনছি কবে একটা টুকটুকে বউ মানবে, আর আমার এই গান থেকে যাব গরম গরম ভাতের থালা দেবে। তাই তো? এই দাদা জানে আমার ছেলে কত বড়, অনেক বড়, 24 বছর বয়স। তা যাই হোক, প্রত্যেক মায়ের আশা থাকে যে সন্তান কবে বড় হবে, একটা সুন্দর বউ মানবো, আর সুন্দর আমাকে সেবা যত্ন করবে। করবে তো কি মায়েরা? আপনারা এখানে মায়েরা সবাই করে, আমি বলছি না। আমাদের কলকাতার দিকের অবস্থা খুব খারাপ, বুঝেছেন? বিয়ে হওয়া মানে বাবা মা আলাদা, ছেলে বউ আলাদা। জয়নি তাই, অপরাধ নেবেন না। তাই আমারও ভয় লাগছে, কদিন পরে বৌমা আসবে, তো আমরা বুড়ো বুড়ি ভেবে নিয়েছি আলাদা থাকবো, আর ছেলে বলেছে তোমার সাথে আমরা থাকবো না, মানে আমার সাথে আদা কাজ করা। বুঝেছেন? তা আমারও কপালে অনেক দুঃখ আছে, যে অনেক আশা করে ভাববো গান থেকে বাড়ি যাবো, বৌমা থাকবে, একটু ভালো মন্দ রান্না করবে। জয় নিতাই, অপরাধ দেবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। তা কি করলো? একটা ফুটফুটে সন্তান জন্ম দিয়ে, সেই সন্তান থেকে বদনখানা দেখলেন, মায়ের জ্ঞান ফিরলেন। সন্তানটি মাটিতে পড়ে ওনা ওনা করে কাঁদছে, কিন্তু একবার কোলে তুলেও নিল না, এক ফোঁটা স্তন্য দুগ্ধ দিল না। এমন নিষ্ঠুর মা কি পৃথিবীতে আছে যে নিজের সদ্যজাত শিশুটিকে কোলে তুলে নেয় না, এক ফোঁটা স্তন্য দুগ্ধ দেয় না? তবে কি দুর্গাদাসের হৃদয় পাষাণ? না গো বাবা, না, না গো মা, না। দুর্গাদাসের হৃদয় পাষাণ নয়। এই পাষাণ হৃদয় নিয়ে কখনোই ভগবানের সেবিকা হওয়া যায় না, যায় না, যায় না। তাই দুর্গা মা কি করলেন? সেই সদ্যজাত শিশুটি বাবা গভীর জঙ্গলের মধ্যে রেখে দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণে সমর্পণ
তোলে চললেন তাকেই দর্শন করতে। কত বড় ভক্ত দেখুন, কত বড় ভক্ত। যেটা করেছিল মা শবরী, মা শবরী কি করেছিল ভগবানের জন্য, প্রভু রামচন্দ্রের জন্য এ গাছ ও গাছ থেকে জঙ্গল থেকে ফল পেড়ে খেয়ে চেকে চেকে দেখে রাখতো, যেটা মিঠা সেটা প্রভু শ্রী রামচন্দ্রের জন্য তুলে রাখতেন, আর যেটা টক কষা তিতো মনে হতো সেটা খেয়ে ফেলে দিত, ওই আর্ধেক খেয়ে রেখে দিত ভগবানের জন্য। এটো ফল। কত বড় ভক্ত দেখুন। আমরা পারবো? আমরা বাজারে গিয়ে কি চেকে চেকে দেখে আনি না বাবা? আনি না, কিন্তু শবরী করতো। কত বড় ভক্ত দেখুন। ঠিক তেমনি দুর্গা মা যখন গর্ভে সন্তান ছিল, 1 বছরে গভীর নিষিদ্ধ রাতে গর্ভে সন্তানকে সাথে নিয়ে মায়ামার গৃহত্যাগ করে চলে গিয়েছিলেন শুধুই ভগবানকে পাওয়ার জন্য। আর যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, তখন সেই সন্তানকে গভীর জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চললেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। কি বাবা, ভক্তের ডাকে ভগবান সাড়া দেবে তো? নিশ্চয়ই দেবে। তারে ডাকার মতো যদি ডাকা যায় তাহলে নিশ্চয়ই দেবে। শাস্ত্রে কি আছে জানো বাবা? তারে ডাকলো নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে সত্যিকারে তারে যদি ডাকার মতো ডাকা যায় বাবা, তাহলে নিশ্চয়ই ছাড়া দেবে। ছোট্ট একটা দৃষ্টান্তের কথা বলি। কাশিরামে অর্জুন মিশ্র নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি সর্বদাই ভাগবত পাঠ করতেন। সর্বদাই ভাগবত পাঠ করতে করতে একটা জায়গায় লেখা ছিল যে ভক্তের বোঝা ভগবান বয়। বলে ভক্তের বোঝা ভগবান বয়। বলে এটা হতে পারে? ভক্তের বোঝা আবার ভগবান বইতে পারে? এই কথাটা ভুল। এই মনে করে লাল কালি দিয়ে পেন দিয়ে লেখাটা কেটে দিল।
লেখাটা কেটে দিল বাবা। অন্তর্যামী ভগবান এই কথা বুঝতে পারলেন। গত দিনের ন্যায় প্রভু সেবার জন্য মাধুকরী করিতে গেলেন। মাধুকরী করিতে গেলেন। আর অন্তর্যামী ভগবান এই কথা বুঝতে পেরে ছোট্ট ছোট্ট দুই বালক বেশ ধারণ করে এক ঝুড়ি ফল এক ঝুড়ি সবজি নিয়ে অর্জুন মিশ্রের বাড়ির দিকে আসছে। এক ঝুড়ি ফল এক ঝুড়ি সবজি নিয়ে অর্জুন মিশ্রের বাড়ির দিকে আসছে। আর দূর থেকে ডাকতে ডাকতে আসছে, মা শুনে তার প্রাণটা কেঁদে উঠল, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখছে যে ছোট্ট ছোট্ট দুই বালক। বলছে, তোরা কারা বাবা? বলছে, মা আমরা যেই হই না কেন সেটা তোমার জেনে কোনো লাভ নেই, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের সেবা দাও। বলে, সেবা দেব? ঘরে তো কিছুই নাই, তোর বাবু মাধুকরী করিতে গিয়েছে, আসো এলে সেবা দাও। বলে, কে বলেছে কিছু নেই? এই যে বাবু মাধুকরী করে এক ঝুড়ি ফল আর এক ঝুড়ি সবজি আমাদের মাথায় তুলে দিয়েছে। আর দেখো না, আমরা পারবো না বলেছি বলি আমাদের পিঠে কেমন বেত্রাঘাত করেছে, দেখো দেখো লাল দাগ হয়ে গেছে, দেখো। অর্জুন মিশ্রের স্ত্রী দেখলেন সত্যি তো তাদের পিঠে না বাবা বেত্রাঘাতের দাগ। বলছে, আহারে, এমন ছোট ছোট বালকদেরকে বেত্রাঘাত করলো, এমন ছোট বাচ্চাদের বেত্রাঘাত করলো, আসো আজকে তোর বলবো। বলছে, সে না হয় পরে হবে, আগে আমাদের ক্ষুধা লেগেছে, সেবা দাও। বলে, বস বাবা বস, আমি তোদের সেবার আয়োজন করি। এই বলে এক ঝুড়ি ফল এক ঝুড়ি সবজি নিয়ে মা গৃহের মধ্যে প্রবেশ করলেন সেবার আয়োজন করার জন্য। আর অন্তর্যামী ভগবান তখন ওখান থেকে চলে গেল। অন্তর্যামী ভগবান চলে গেল। আর ওদিকে অর্জুন মিশ্র বাবা মাধুকরী করে কিছুই পায়নি, আজ তার কিছুই মেলেনি। গৃহে ফিরে এসে স্ত্রীকে ডেকে বলছে, জানো কি হয়েছে? বলে, আজ আমাদের গোবিন্দ সেবা হবে না। বলে, কেন? বলে, আজ মাধুকরী করে আমরা কিছুই পাইনি। বলে, এ তুমি কি বলছো গো, কিছুই পাওনি? এই তো ছোট ছোট দুই বালক এসে এক ঝুড়ি ফল আর এক ঝুড়ি সবজি দিয়ে গেল, আর তারা বলে গেল তুমি তাদের মাথায় তুলে দিয়েছো, আবার তারা পারবে না বলেছি বলে তুমি তাদের পিঠে বেত্রাঘাত করেছো। বলছি, তুমি কি বললে? বলে, হ্যাঁ গো, আমি নিজের চোখে দেখেছি তাদের পিঠে বেত্রাঘাতের দাগ। অর্জুন মিশ্র নিজের ভুলটা বুঝতে পারলেন বাবা, ছুটে গেলেন সেখানে। কোথায় না, যেখানে তিনি ভাগবত পাঠ করেন, যেখানে তিনি ভাগবত পাঠ করেন সেখানে ছুটে গেলেন। গিয়ে দেখলেন, গিয়ে কি করলেন, নিজের নয়নের জল দিয়ে সেই লাল দাগটা মুছে দিলেন। নিজের নয়নের জল দিয়ে সেই লাল দাগটা মুছে দিলেন আর বললেন, সত্যি ভক্তের বোঝা ভগবানই বয়, ভক্তের বোঝা ভগবানই বয়। তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা কেউ কোনোদিন শাস্ত্র গীতা ভাগবত কোনোদিন আপনারা পেন দিয়ে দাগ দেবেন না, দাগ দিতে নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এদিকে সে দুর্গা মা কি করলেন, সেই গভীর জঙ্গলের মধ্যে রেখে চললেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে। গভীর অরণ্য, হিংস্র জন্তু জানোয়ার ডাকছে, আশেপাশে কেউ কোথাও নেই, কিন্তু তাকে কেউ স্পর্শ করলো না। জঙ্গলের মধ্যে ওনা ওনা করে কাঁদছে, কিন্তু তাকে কেউ স্পর্শ করলো না। কেন জানো? শাস্ত্রে কি আছে না, রাখে হরি মারে কে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে, মারে
যারে রাখে তারে মারে সাধ্যকার। তিনি রক্ষাকর্তা, তিনি পালনকর্তা, তিনি শ্রী মধুসূদন, তিনি রক্ষা করবেন। চলুন এবার আমরা সবাই মিলে গিয়ে দেখি দুর্গা মায়ের মনের আশা পূর্ণ হলো কিনা, সেই প্রাণের ঠাকুরের শ্রী জগন্নাথ দেবকে নয়ন ভরে দর্শন করতে পারলো কিনা। চলো সবাই মিলে গিয়ে দেখি। সত্য প্রসবিত মা, সত্য প্রসবিত মা, রুধিরের ধারা বইছে, মা আমার পথ চলতে পারছেন না, তবু মায়ের আমার পথ চলা থামে না। অনেক প্রায় অনাহারে, অনেক প্রায় অনাহারে 6 দিন পথ চলার পর শেষ পর্যন্ত এসে পৌঁছলেন শেষে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। 6 দিন পথ চলার পর শেষ পর্যন্ত এসে পৌঁছলেন শেষে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। ছেঁড়া মলিন বস্ত্র, মাথায় তেল নাই। মন্দিরের পান্ডারা তাকে পাগলিনী ভেবে তাড়িয়ে দিল। মন্দিরের পান্ডাদের অনেক অনুনয় বিনয় করে বললেন, ওগো ওগো আমি পাগলিনী আমি যে বড় আশা নিয়ে এসেছি গো, আমি যে বড় আশা নিয়ে এসেছি। শুধু একটিবার শ্রী জগন্নাথ দেবকে নয়নে ভরে দর্শন করতে দাও, আর আমি কিছুই চাই না। শুধু একটিবার শ্রী জগন্নাথ দেবকে নয়নে ভরে দর্শন করতে দাও, আমি আর কিছুই চাই না। হরি মন মজায় লুকালে কোথায়, হরি মন মজায় লুকালে কোথায়। আমি ভবে প্রাণ সখা মন্দিরের পান্ডারা তার কোনো কথাই শুনল না, তাকে পাগলিনী ভেবে তাড়িয়ে দিল। দুর্গা মা কি করলেন? সিংহদ্বারেই শয়ন করলেন। সিংহদ্বার বাবা মন্দিরের প্রথম দরজার সামনে শয়ন করলেন। সন্ধ্যা হয়ে গেছে মা। মন্দিরের পান্ডারা ঠাকুরকে ভোগ নিবেদন করে মন্দিরের দরজা বন্ধ করে দিল। দিয়ে যার বাড়ি চলে গেল। আর দুর্গা মায়ের মনে হলো সিংহদ্বার খোলা। দুর্গা মায়ের মনে হলো সিংহদ্বার খোলা। আর কে যেন দুর্গাকে ডেকে বলছে, দুর্গা দুর্গা আমায় দর্শন করবে না? এসো এসো দুর্গা, এসো ভেতরে এসো। দুর্গা দাসী হঠাৎ চমকে তাকে দেখলেন ছুটে গিয়ে প্রবেশ করলেন এই মন্দিরের ভেতরে। ঠাকুর গো এত সুন্দরী প্রেমে গড়া জগন্নাথ মূর্তি, তবে কেন আমি তোমায় দর্শন করতে পারবো না? বলো ঠাকুর, কেন দর্শন করতে পারবো না? তুমি যে ভগবান সকালে পথে, তুমি যে ভগবান, তুমি যে ভক্তের প্রাণ না, তবে কেন বুঝতে পারছো না ভক্তের এই মনের ব্যথা? বলো ঠাকুর, কেন বুঝতে পারছো না? তবে কি আমি তোমার দর্শন পাবো না? বলো ঠাকুর, দর্শন পাবো না? ভব ভয় ভঞ্জনা শ্রী মধুসূদন
অনাথের নাথ ভগবান, ও ভগবান, অনাথের নাথ ভগবান। অনাথের নাথ ভগবান, ও হে ভগবান, অনাথের নাথ ভগবান। তোমার চরণ বিনা কি আছে আমার, তোমার বিনা কি আছে আমার, তোমার চরণ বিনা কি আছে আমার, তোমার চরণ বিনা কি আছে আমার, তুমি প্রভু দয়াল হরি যুগে যুগে আমারি, তুমি প্রভু দয়াল হরি যুগে যুগে আমারি, তুমি প্রভু দয়াল হরি যুগে যুগে আমারি, তুমি প্রভু দয়াল হরি যুগে যুগে আমারি। আসিলে এই ধরা তোমার চরণ বিনা কি আছে আমার, হরি 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 অনাথের নাথ ভগবান, অনাথের নাথ ভগবান, হে ভগবান, ভগবান ভক্তের সুখের জন্য সবকিছু ত্যাগ করতে পারেন না, কিন্তু আপনাদের মতো ভক্তদের ত্যাগ করতে পারেন না। ভক্তের সুখের জন্য ভগবানের সবকিছু ত্যাগ করতে পারেন, কিন্তু আপনাদের মতো ভক্তদের ত্যাগ করতে পারেন না। ভক্তের সুখ হলে ভগবানের সুখ, ভক্তের আনন্দ হলে ভগবানের আনন্দ। তাই ভক্ত কতটা ভগবানকে ভালোবাসে আর ওই ভগবান কতটা এই ভক্তদের ভালোবাসে। তাই ছোট্ট একটা দৃষ্টান্তের কথা বলি। নারদ মুনির মনে মনে গর্ব ছিল, কি ছিল? গর্ব ছিল যে আমার চেয়ে পরম ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নেই।
নারদ ভাবতো আমার চেয়ে পরম ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নেই। অন্তর্যামী ভগবান এই কথা বুঝতে পারলেন, নারদকে ডেকে বললেন, হ্যাঁ নারদ, কি হয়েছে প্রভু? নারদ, কদিন হলো আমার শরীরটা ভালো যাচ্ছে না। তা কি হয়েছে প্রভু আপনার? আমার ভীষণ মাথার যন্ত্রণা। কি মা, মাথার যন্ত্রণা হলে আমরা কি করি? না, মাথায় কপালে টাইগার বাম, বিউটি বাম, অমৃতাঞ্জন, শক্তি বাম কত কি লাগায় না? শুধু পড়ে থাকলে তো হবে না বাবা, লাগাতে হবে, তাই তো? কিন্তু ভগবানের মাথা ব্যথা হচ্ছে, কি বাম দেব? বলছে কি করলে প্রভু আপনার এই ব্যাধি সারবে? বলে কি করলে জানো? কি করলে? বলে কোন পরম ভক্তের পদরজ। মানে কি পদরজ? মানে পায়ের ধুলো। বলছে কোন পরম ভক্তের পদরজ যদি আমার এই মস্তকে দেয়া যায় তাহলে আমার এই ব্যাধি সেরে যায়। তা নারদ বলুন, প্রভু তুমি তো আমার পরম ভক্ত, দাও না তোমার এই পদরজ আমার এই মস্তকে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ আপনি কি বলছেন প্রভু? এ কথা শোনাও মহাপাপ, তাহলে আমার নরকে ঠাঁই হবে না। তাহলে কি হবে? অনেক ভেবে চিন্তে বললেন, নারদ আমার এই নামাবলীখানা নিয়ে না তুমি মর্তধামে গমন করো। বলে কেন? কারণ সেখানে আমার অনেক বড় বড় ভক্ত আছে, আমার এই ব্যাধি হয়েছে শুনলে না তারা কেউ না কেউ তাদের পদরজ দিতে রাজি হবে। বলছে বলে হ্যাঁ। তা নারদ চলেছে মর্তধামে। নিতাই গৌর হরি হরি বল। ফিরে এসছে নারদ আবার, বলছে কই নারদ আমার জন্য পদরজ নিয়ে এসেছে? বলে না প্রভু, এত বড় বড় ভক্তের কাছে গেলাম কিন্তু আপনার ব্যাধি হয়েছে শুনে কেউ পদরজ দিতে রাজি হলো না। কি বা ভগবানের ব্যাধি হয়েছে, ভক্ত দেবে পায়ের ধুলো, কেউ দিতে চাই বাবা? কেউ দিতে রাজি হলো না। বলছে কেউ দিল না? বলে না, আমি সারা পৃথিবী ঘুরে এলাম তবুও কেউ দিল না। বলে থামো থামো থামো, কি বললে? সারা পৃথিবী ঘুরে এসেছো? বলে হ্যাঁ। আচ্ছা তুমি বলছো সারা পৃথিবী ঘুরে এসেছো? বলে বৃন্দাবনে ব্রজগোপীদের কাছে গিয়েছো? বলে না। বলে যাও না নারদ। বলছে প্রভু সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে, এত বড় বড় ভক্তের কাছে গেলাম কেউ দিতে রাজি হলো না। বলে বৃন্দাবনে ব্রজগোপীদের পদধূলোতে পদরজতে এমন কি পুণ্য আছে যে আপনার এই ব্যাধি সেরে যাবে? বলে যাও না নারদ, একবারটি যাও না। বলছেন? বলে হ্যাঁ আর একবার যাও। তাই নারদ আবার চলেছে মা বৃন্দাবনে। উলুধ্বনি উলুধ্বনি শঙ্খধ্বনি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে। বৃন্দাবনের মাটিতে নারদকে দেখে ব্রজগোপীরা বলে না, কি ব্যাপার হঠাৎ বৃন্দাবনের মাটিতে কেন? আমাদের প্রভু কেমন আছে গো? কি হয়েছে গো? প্রভুর মাথার যন্ত্রণা হচ্ছে, তুমি প্রভুকে ফেলে আমাদের কাছে এসেছো? কি বলেছে? কেন? বলছে তোমাদের পদরজ যদি তার মস্তকে দেয়া যায় তাহলে তার এই ব্যাধি সেরে যাবে। ওই এই কথা বলি আগে বলবেন তো? তা কি নিয়ে এসেছো? কিসে করে নিয়ে যাবে? এই তো এই নামাবলী এনেছি, নামাবলীতে করে নিয়ে যাব। বলে রাখো রাখো, আমরা আমাদের পদরজ দিচ্ছি। নারদ রেগে গিয়ে বলছে হে ব্রজগোপীরা, বলি তোমরা কি করছো একবার ভেবে দেখেছো? হ্যাঁ একবার ভেবে দেখেছো কি করছো? বলছে নারদ অত ভাববার আমাদের সময় নেই,
আগে আমাদের প্রভু ভালো হোক, তারপরে ভেবে দেখবো কোনটা ভালো আর কোনটা মন্দ। নারদ রেগে গিয়ে বলছে তোমরা যা করছো না তা তোমরা নরকে ঠাঁই পাবে না। বলছে নারদ, নারদ, প্রভুর সুখের জন্য আমরা সবকিছুই ত্যাগ করতে পারি, তার সুখ হলেই তবেই তো আমাদের সুখ। তাই তার সুখের জন্য শুধু পদরজ কেন গো, শুধু পদরজ কেন, দরকার হলে তুমি আমাদের এই পা দুখানি কেটে নিয়ে যাও, এই পা দুখানি কেটে নিয়ে যাও, তবু যেন তিনিই সুখে থাকেন, কারণ তার সুখ হলেই তবেই না আমাদের সুখ। তাই ব্রজগোপীরা বলতে লাগলেন, প্রভু আমার মানস সন্তান নাশিতে পিঠে যদি কোনো দুঃখ প্রভু সন্তান নাশিতে ইথে যদি কনা দুঃখ পায়, প্রভু আমার মানস সন্তান নাশিতে ইথে যদি কোনো দুঃখ আমার আমাদের যা হবার তাই হবে, তুমি তুমি কেন দুঃখ পাবে? পাবে যাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে বলো? তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, ইথে যদি কোনো দুঃখ সন্তান নাশিতে ইথে যদি কোনা দুঃখ পায়, ওহে হরি ওহে হরি ওহে হরি হরে তার সুখের ছিল পদরজ কেন? দরকার হলে তুমি আমাদের এই পা দুটো কেটে নিয়ে যাও, তবু যেন তিনি সুখে থাকেন, কারণ তার সুখ নেই তবেই না আমাদের সুখ। ব্রজগোপীদের এই ভাব দর্শন করে বাবা নারদের অহংকারে চূর্ণ বিচূর্ণ হলো। নারদ ভাবলো প্রভুর সুখের জন্য এরা প্রাণের মায়া পর্যন্ত ত্যাগ করতে পারে, তাই এদের যে পরম ভক্ত ত্রিভুবনে আর কেউ নেই। তাই নারদের অহংকার চূর্ণ বিচূর্ণ হলো, আর নারদ কি করলো, নামাবলী খানা পেতে দিল।
নারদ নামাবলী খানা বেজে দিল, ব্রজগোপীরা এক এক করে তারা তাদের পদরাজ দিতে লাগলো। ব্রজগোপীরা এক এক করে পদরাজ দিল, আর নারদকে ডেকে বলছে, হে নারদ, কি হয়েছে? বলি, আমরা আমাদের পদরাজ দিয়েছি, এবার পদরাজের পুল্লিটা প্রভুর জন্য নিয়ে যাও। ব্রজগোপীদের কথা মতো নারদ কি করলো বাবা? তুলতে গেল, কিন্তু কি হলো? নারদ তুলিতে পারে নারদ তুলিতে পারে না, নারদ তুলিতে পারে কেন বাবা? পায়ের তলায় কত কত ধুলো থাকে গো, যে নামাবলী খানে এত ভারী হয়ে গেছে যে কিছুতে নারদ তুলতে পারলো না। বাবা গো, মা গো, ভগবান ভক্তের সকল অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু কোন ভক্ত যদি অহংকার করেন ভগবান তা সহ্য করেন না, সহ্য করেন না, চূর্ণ বিচূর্ণ করে দেন। তাই নারদ যে অহংকার করেছিল বাবা, কি অহংকার, যে আমার চেয়ে পরম ভক্ত এই ত্রিভুবনে আর কেউ নেই, তাই তো নারদ তুলতে পারলো না। ব্রজগোপীরা ডেকে বলছে, হে ব্রজগোপীরা, কি হলো? বলি, তোমরা না কৃপা করলে আমি কেমন করে তুলি? বলে, আগে বলবে তো, এতক্ষণ তো আমরা তুলেই দিতাম। তাই সবাই মিলে ধরে পদরাজের পুল্লিটা নারদের মাথায় তুলে দিল। নারদের এমন অবস্থা দেখে প্রভু হাসছেন আর বলছেন, নারদ, তোমার এমন অবস্থা হয়ে কেন? কি মানে? ভালো মানিয়েছে না? হ্যাঁ, আমাদের দলের মধ্যে বেশি একটু গোলগাল মতো না? ভালো মানিয়েছে তো? নারদ একটু গোলগাল মতো হয় তো? হ্যাঁ, তা ঠিক জায়গায় বলিটা তো দেওয়া হয়েছে। তা বলছে, নারদ, তোমার এমন অবস্থা হলো কেন? বলছে, কেন? সবই তো আপনার জন্য। বলে, না, এ কোনো কিছুই আমার জন্য নয়, তোমার মনে আত্ম অহংকার লুকিয়েছিল, সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করার জন্য আমি আমার লীলা প্রকাশ করলাম। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের আবার লীলায় ঢুকে যাচ্ছে, ফিরে আসছে। সেই শ্রী জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে দুর্গা মা কি করলেন? তাকে দর্শন করে তার চরণে প্রণাম জানালেন। আর দুর্গাকে কে যেন বলছে, দুর্গা, দুর্গা, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মনের আশা পূর্ণ হবে। যাও, যাও দুর্গা, যাও, বাড়ি ফিরে যাও। দুর্গা মা গৃহে ফিরছেন, সেই পথ ধরে। কোন পথ ধরে বাবা? কোন পথ ধরে? ভক্তির পথ ধরে বাবা। যে ভক্তির পথ ধরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছিলেন, সেই ভক্তির পথ ধরে মা আমার গৃহে ফিরছেন। কিন্তু মাগো, সে যে একটা সদ্যজাত শিশু সন্তানের মা, এ কথা কিন্তু তার আর মনেই নেই। মনে নেই। কখনো মনে থাকতে পারে যে গভীর জঙ্গলের মধ্যে যেখানে হিংস্র জন্তু জানোয়ার বাস করে, সেখানে কি সেই দুধের শিশুটি বেঁচে থাকতে পারে? মা পারে না। তাই সে যে একটা সদ্যজাত শিশু সন্তানের মা, এ কথা কিন্তু তার মনে নেই। তাই গভীর জঙ্গলের মধ্য দিয়ে মা আমার পথ চলছে, আর পথ চলতে চলতে গাইতে লাগলেন, আধার জানি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও দয়া, হাত ধরে পার করে নিও দয়া। ও গো আধার জানি একাই আমি, তবু খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায়।
দয়া আদরে পার করে নিও গো আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। ও গো আধার জমি একাই আমি খুঁজি গো আদরে পার করে নিও গো আমার দয়া আদরে পার করে নিও গো রাধা রাম মদন ও গিরিধারী অহনা হংসে ধরে শোনে গো মারি। রাধা মদন মোহন রাধা মদন মোহন ও গো গিরিধারী জগরাবতী ধরি চুরি গো তোমারি আভাজনে তুমি বিনে আভাজনে তুমি বিনে আভাজনে তুমি বিনে আভাজনে তুমি বিনে মরাবে কে হাধরে পার করে নিও গো আমার নিতাই হাধরে পার করে নিও গো আমার আধার জমি একাই আমি খুঁজি গো তোমার, হাধরে পার করে নিও গো আমার দয়াল, হাধরে পার করে নিও গো আমার। গভীর জঙ্গলের মধ্য দিয়ে মায়াপুর পথ চলছে, কেউ কোথাও নেই, হিংস্র জন্তু জানোয়ার ডাকছে, একে একে সকল বাধা অতিক্রম করে গভীর জঙ্গলের মধ্যে এলেন। গভীর জঙ্গল, কিন্তু তার পূর্বে সন্তানের কথা একটু মনে নেই। কিন্তু যখন গভীর জঙ্গলের মধ্যভাগে এলেন, তখন এক রমণীর গলা পেলেন। এক রমণীর গলা, কে যেন কাকে গুনগুন করে গান শোনাচ্ছে। ভাবলো একবার এগিয়ে গিয়ে দেখলে হয় না যে কে কাকে গান শোনাচ্ছে। তাই এক পা এক পা এক পা এক পা করে এগিয়ে গিয়ে দেখলো, এই তো সেই বৃক্ষ যেখানে যেখানে আমি আমার সন্তান প্রসব করেছিলাম। কিন্তু এগিয়ে দেখছি এক সুন্দরী নারী, পরনে আলতা করে শাড়ি, কেশ দেখুন, এক শিশু সন্তান থেকে কোলে তুলে নিয়ে মায়ের মতো যত্ন করে স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন আর গুন গুন করে গান শোনাচ্ছে। কি গান গো, কি মায়েরা! ছোট ছেলে বাড়িতে আছে তো, ছোট ছোট বাচ্চা আছে না, তা ঘুমোনোর সময় বায়না করে না যে মা একটা গান শোনাও, কি ঠাকুমা একটা গান শোনাও, বলে তো। তা কি গান করেন?
আমাকে একটা গান শোনান আপনারা, আমি তো এত গান শোনালাম। কি গান করেন? ছোট বাচ্চা আছে তো বাড়িতে? হাটি মাটি মিটি তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাইট মাটি মিটি। হাটি মাটি মিটি তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাইট মাটি মিটি। কি বাবা, এই গান শুনলে ঘুমাবে? হ্যাঁ, এখন ডিজে কি রে আওয়াজ হয়, কি ঘুম ঘুম করে আওয়াজ হয়, এসব বক্স উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে। ছি 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 রে ননি, ছি ছি ছি, এ কি গান? ছি ছি ছি। ছি ছি ছি। মানে গানটা শুনি কিন্তু ভাষাগুলো আজ পর্যন্ত আমি উচ্চারণ করতে পারি না। আমি শুনি আর হাসি যে কি ভাষা দিয়ে এখনকার লেখকরা গান লিখছে। আগেকার দিনের কত রবীন্দ্রসঙ্গীত, এক একটা রবীন্দ্রসঙ্গীত আপনার গায়ে কাঁটা দেয়, কিন্তু এখন ওই ছি ছি ছিরে ননি ছি, এখন সব এই গান শুনবে, লুঙ্গি ডান্স শুনবে। কয়েকদিন আগে বেশ উঠেছিল বারান্দায় রোদ্দুর, বেশ জনপ্রিয় হচ্ছিল। তা এখন আবার দেখছি ছিঁড়ে ছিঁড়ে ননি ছি, ছিঁড়ে ছিঁড়ে ছি, ও কি গান আমি নিজেই বুঝতে পারি না। তা যাই হোক, এখন কলির মিষ্ট এইসব গান শুনবে। কিন্তু সুন্দর রমণী, পরনে আলতা পেড়ে শাড়ি, কেশ দেখুন, এক শিশু সন্তানটিকে কোলে তুলে নিয়ে মায়ের মতো যতন করে স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন আর গুনগুন করে গান শোনাচ্ছে। গাইবো গানটা, ছোট্ট দু লাইন গাইবো, আপনারা শিখে নেবেন। বাড়িতে ছোট্ট বাচ্চা যখন বায়না করবে যে একটা গান শোনাও, তখন এই গানটা শোনাও। বাবারাও শিখে নিন, মায়েরা যদি ভুলে যায় আপনারা মনে করিয়ে দেবেন। কচি সোনা চাঁদের খানা, দুষ্টুমি আর করো না আমার খোকন সোনা। কচি সোনা চাঁদের কণা, দুষ্টুমি আর করো না খোকন সোনা। কচি সোনা চাঁদের খানা, দুষ্টুমি আর করো না খোকন সোনা। কচি সোনা চাঁদের কণা, দুষ্টুমি আর করো না খোকন সোনা। মায়ের কোলে, মায়ের কোলে ঘুমাই সোনার ছেলে। মায়ের কোলে, মায়ের কোলে ঘুমাই সোনার ছেলে। কচি সোনা চাঁদের কণা, দুষ্টুমি আর করো না খোকন সোনা। এই সুন্দর রমণী, পরনে আলতা পেড়ে শাড়ি, কেশ দেখুল, এক শিশু সন্তানটিকে কোলে তুলে নিয়ে মায়ের মতো যত্ন করে স্তন্য দুগ্ধ পান করাচ্ছেন আর গুনগুন করে গান শোনাচ্ছেন। এই সব কিছু দর্শন করার পরে দুর্গা মায়ের মনে পড়ে গেল পূর্বে সেই সন্তানের কথা। কিন্তু কেমন করে বলি যে এই সন্তান আমার, কারণ আমি তো বিশ্বাসই করতে পারছি না যে গভীর জঙ্গলের মধ্যে সেই দুধের শিশুটি বেঁচে থাকতে পারে, যেখানে হিংস্র জন্তু জানোয়ার বাস করছে। কিন্তু তবু তো একবার জিজ্ঞেস করতে হয়, কে এই রমণী, কোথা থেকে এসেছে, কোথা থেকে সন্তান পেল। তাই এক পা করে এগিয়ে গিয়ে বলছে, রমণী, ও রমণী,
বলো তুমি কোথা থেকে পেয়েছো এই সন্তান? বলো, উত্তর দাও, কোথায় পেয়েছো? বলছে আমি যেই হই না কেন, তোমার জেনে কি লাভ? বলো তো, তোমার জেনে কি লাভ? বলছে দেখো, তুমি তোমার একমাত্র সন্তানকে আমার চরণে নিবেদন করে আমাকেই দর্শন করতে গিয়েছিলে, আর আমি কি চুপ করে থাকতে পারি গো? আমি যে ভালোবাসার কাঙাল, তাই সুন্দর গ্রাম্য বধূর বেশ ধারণ করে শিশু সন্তানটিকে কোলে তুলে নিয়ে মায়ের মতো যত্ন করে স্তন্য দুগ্ধ পান করাচ্ছি আর গুনগুন করে গান শোনাচ্ছি। এই সব কিছু দর্শন করার পর মনে পড়ে গেল দুর্গা সেই সন্তানের কথা। দেখো দুর্গা, আজ পর্যন্ত কোনো মা যা করতে পারেনি তুমি তাই করেছো। আজ পর্যন্ত কোনো মা যা করতে পারেনি তুমি তাই করেছো। তোমার মধ্যে এত ভক্তি আর এত প্রেম, কৃষ্ণ প্রেম অন্তরে যা লেগেছে গোসা। কৃষ্ণ প্রেম অন্তরে যা লেগেছে গোসা। কৃষ্ণ প্রেম অন্তরে যা লেগেছে গোসা। কৃষ্ণ অন্তরে যা লেগেছে গোসো। কৃষ্ণ প্রেম অন্তরে যা লেগেছে গোসা। কৃষ্ণ অন্তরে যা লেগেছে গোসা। কৃষ্ণ অন্তরে যা লেগেছে গোসো। কৃষ্ণ অন্তরে যা লেগেছে গোসো। একই প্রেমেতে মরণ হলো রামে চণ্ডীদা চিন্তামণি প্রেমের এক প্রেমেতে মারণ হলো রামচন্দ্র দাস। পেলাম আমার চিন্তামণি প্রেমের
গোসল অন্তরে যা লেগেছে গোসল লেগেছে গোসল লেগেছে গোসল লেগেছে গোসল। কৃষ্ণ প্রেম এমনই, কৃষ্ণ প্রেম এমনই মা, যে কোনো বাধাই মানে না। দুর্গাদাসী সেই প্রেমের অধিকারী, দুর্গাদাসী সেই প্রেমের অধিকারী। কি হলো রমণী, কি হলো? তোমার সত্যিকারের পরিচয় দাও, কে তুমি, কোথা থেকে এসেছো, কোথা থেকে সন্তান পেলে উত্তর দাও। রমণী রূপী জগন্নাথ মনে মনে ভাবছে, দুর্গা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কারণ তুমি তো মা, মায়ের মন তো সন্তানের জন্যই কাঁদে। আমি যে গীতায় বলেছি, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মক্ষম স্বামী মা শুচ। দুর্গা, দুর্গা আমি সব ধর্মের অধিকারী, যিনি সব কিছু ত্যাগ করে আমার চরণে আশ্রয় নেয়, আমি তার সব ত্যাগে সাড়া দিই। তুমি তোমার একমাত্র সন্তানকে আমার চরণে নিবেদন করে আমাকেই দর্শন করতে গিয়েছিলে, আর আমি কি চুপ করে থাকতে পারি গো? আমি যে ভালোবাসার কাঙাল, তাই তো এই সুন্দর গ্রাম্য বধূর বেশ ধারণ করে শিশু সন্তানটিকে কোলে তুলে নিয়ে মায়ের মতো যত্ন করে স্তন্য দুগ্ধ পান করাচ্ছি আর গুনগুন করে গান শোনাচ্ছি। এটা দুর্গা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কারণ তুমি তো মা, মায়ের দায়িত্ব কতটা, মা কিভাবে সন্তানকে আগলে রাখে, কিভাবে আগলে রাখতে হয়। আমার ভক্তিমতী মায়ের একটু মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্রের এক প্রান্তে এক বৃক্ষ ছিল, সেই বৃক্ষে নানা জাতের পাখি আশ্রয় নিয়েছিল। কুরুক্ষেত্রের দামামা যখন বেজে উঠল না, সে বৃক্ষ থেকে সমস্ত পাখি আকাশে উড়ে চলে গেল, কিন্তু একটা পাখি তার দুই সন্তানকে নিয়ে ওই বৃক্ষেতে ছিল। আর প্রতিদিনই ভগবানকে স্মরণ করে, হে মধুসূদন, হে দয়াময়, তুমি আমাদেরকে রক্ষা করো ঠাকুর, তুমি আমাদেরকে রক্ষা করো। পাখিটির স্বামী পাখিটিকে বলেছে, চলো না পাখি, কাল ভোর হলেই যে আমার যুদ্ধের দামামা বেজে উঠবে, সবাই তো চলে গেল, পালিয়ে গেল, চলো না আমরা পালিয়ে যাই। বলছে, দেখো তুমি পিতা হয়ে চলে যেতে পারো, কিন্তু আমি মা, তো মা হয়ে এই সন্তানদেরকে, দুধের সন্তানদেরকে রেখে কেমন করে যাই বলো? যেতে হয় তুমি যাও, আমি যাব না। পাখিটির স্বামী আকাশে উড়ে চলে গেল, কিন্তু সেই পাখিটা তার দুই সন্তানকে নিয়ে বৃক্ষেতে ছিলেন, আর প্রতিদিন ভগবানকে স্মরণ করে, ঠাকুর তুমি আমাদের রক্ষা করো। অন্তর্যামী ভগবান এই কথা বুঝতে পারলেন। অর্জুনকে ডেকে বললেন, অর্জুন বলো সখা, তুমি দূরে তাকিয়ে দেখো তো কিছু একটা দেখতে পাচ্ছ কিনা? সখা, ওই যে দূরে আমি একটা পাখির বাসাকে দেখতে পাচ্ছি। অর্জুন বলো সখা, তুমি তীর নিক্ষেপ করে ওই পাখির বাসাটিকে নিচে নামাও। তাই ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো অর্জুন তীর নিক্ষেপ করে পাখির বাসাটিকে নিচে নামানো। আর এক হস্তির গলা থেকে, হস্তি মানে কি বাবা? হাতি। হাতির গলায় কি থাকে? ঘন্টা মাথা থাকে। হস্তির গলা থেকে ঘন্টা খুলে নিয়ে সেই পাখির বাসাটিকে ঢাকা দিল। কুরুক্ষেত্রের যুদ্ধের পর যুদ্ধ প্রান্তে গান্ধারী যখন মৃতদেহগুলোকে এক এক করে দেখছে, কোনটা দুর্যোধন আর কোনটা দুঃশাসন, হাহাকার করে চিৎকার করে বলছে, দুর্যোধন, দুঃশাসন। আর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে বলছে, হে যদুপতি, হে যদুপতি, তুমি পঞ্চ পাণ্ডবের 5 পুত্রকে বাঁচিয়ে রাখতে পারলে,
আমার কি 100টা পুত্রের মধ্যেও কি তুমি একটা পুত্র বাঁচিয়ে রাখতে পারলে না? বলো, তুমি পঞ্চপাণ্ডবের 5 পুত্রকে বাঁচিয়ে রাখতে পারলে, আর আমার 100টা পুত্রের মধ্যে কি তুমি একটা পুত্রকে বাঁচিয়ে রাখতে পারলে না? পিসিমা, পিসিমা, তুমি যখন মা হয়ে সন্তানের দায়িত্ব নিতে পারলে না, তো আমি কেমন করে নেব? তুমি কি ভুলে গেছো যে তুমি ব্রাহ্মণ কন্যা? বিবাহের দিন বাসর রাতে তোমার স্বামী তোমাকে একটা ফুলের তোড়া উপহার দিয়েছিল, আর তুমি কৌতূহল বশত ওটাকে ছিঁড়ে ফেলেছিলে, আর তার থেকে মাকড়সার ডিমগুলো নিচে পড়ে গিয়েছিল, আর তুমি সেগুলো পিষে পিষে মেরেছিলে। তুমি কি ভুলে গেছো সেদিনের কথা? দেখবে পিসিমা, দেখবে মায়ের দায়িত্ব কতটা, মা কিভাবে সন্তানকে আগলে রাখে, কিভাবে আগলে রাখতে হয় দেখবে। এসো, এসো আমার সঙ্গে। পিসিমাকে সঙ্গে করে নিয়ে গেল সেই বৃক্ষের তলায়, আর পিসিমাকে বলল, পিসিমা তুমি ঘন্টাটা তোলো। যেই ঘন্টাটা তুললো বাবা, সেই পাখিটা তার 2 সন্তানকে নিয়ে আকাশে উড়ে চলে গেল। 2 সন্তানকে নিয়ে আকাশে উড়ে চলে গেল। দেখলে পিসিমা মায়ের দায়িত্ব কতটা, মা কিভাবে সন্তানকে আগলে রাখে, কিভাবে আগলে রাখতে হয় দেখলে তো? ঠিক তেমনি রমণীরূপী জগন্নাথ মনে মনে ভাবছে, দুর্গা আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কারণ তুমি তো মা, মায়ের মতো সন্তানের জন্যই কাঁদে। দুর্গা, দুর্গা কোথা থেকে এসেছি, কোথা থেকে সন্তান পেলে? নবনিরূপী জগন্নাথ মনে মনে ভাবছে, কি বলবো দুর্গা যে আমাকে একে একে চিনতে পারছে, কি বলা যায়? বলছে, আচ্ছা আমি যেই হই না কেন, তোমার জেনে কি লাভ বলো তো? এতদিন পরে সন্তান ফিরে পেলে কোথায় কোলে নিয়ে একটু আদর করবে না করে তা আমার পরিচয় যাচ্ছে। তবে হ্যাঁ, তুমি যেটা ভাবছো আমি সেটা নই। তুমি যেমন ব্রাহ্মণের মেয়ে, আমি ঠিক তেমনি ব্রাহ্মণের মেয়ে। আমরা তো গরিব, কাঠ কুড়োতে কুড়োতেই বনে এসেছিলাম, বনে এসেই তোমার সন্তানকে পেলাম। নাও না, নাও না দুর্গা, ধরো না, দেখো না, দেখো না তোমার বদন পানে কেমন করে বারবার করে তাকাচ্ছে। মনে হয় কতদিন তোমাকে দেখে। নাও না, তাছাড়া তুমি কেমন মাগো, এত সুন্দর সন্তান কাছে পেলে কি কেউ চুপ করে থাকতে পারে? তোমার মনে কি একটু মায়া দয়া বলতে কিছুই নেই? বলো, কিছুই নেই? ঠাকুর, ভক্তের নে বুঝতে সবকিছুতেই দেরি হয়, কিন্তু তুমি তো ভক্তবান সকল বদরু, তোমার কেন দেরি হলো বলো প্রভু, কেন দেরি হলো? মনিরূপে জগন্নাথ ভাবছে যে আমাকে তো চিনতে পেরেছে, ওর আসল ভজনের রূপ যে আমাকে দেখাইতেই হবে, তাই বলে, শোনো ব্রাহ্মণী, সেই জগন্নাথ আমি রমণী রমসে রাখিলাম এই কাঙালিনীর প্রতি এত করুণা, এত দয়া, এত মায়া, ধন্য ধন্য তোমার ভজন সাধন। দুর্গা, দুর্গা আমি তোমার সেবায় সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও? হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডবরা যখন রাজ সিংহাসনে বসেছিলেন বাবা, তখন ভগবান শ্রীকৃষ্ণ মা চলে যাচ্ছিলেন, দ্বারকায় চলে যাচ্ছিলেন। যাবার বেলা কুন্তি বলেছিল, বাবা কৃষ্ণ যাবার বেলা আমি কিছু চাইবো, আমায় দিয়ে যাবি? বলছে, বলো পিসিমা তুমি কি চাও? আগে কথা দে, আমি যা চাইবো তাই দিবি। আমি কথা দিলাম পিসিমা, তুমি যা চাইবে আমি তাই দেব। পঞ্চপাণ্ডবরা ভেবেছিল মা হয়তো আমাদের সুখের জন্য ভগবানের কাছ থেকে আরো বেশি কিছু সুখ চাইবে, কারণ আমাদের এতদিন দুঃখ ছিল, আজ আমাদের সুখ এসেছে, তাই সুখের দিনে ভগবানের কাছ থেকে আরো বেশি কিছু সুখ চাইবেন। কিন্তু কুন্তি আঁচল পেতে চেয়েছিল, বাবা কৃষ্ণ যাবার বেলা তুই আমাকে এই বর দিয়ে যা,
আমি যেন সারা জীবনে দুঃখই পাই। পঞ্চ পাণ্ডবরা রেগে গিয়ে বলেছিল, এ তুমি কি বলছো মা, এ তুমি কি বলছো? এতদিন আমাদের দুঃখ ছিল, আজ আমাদের এই সুখ এসেছে, এই সুখের দিনে তুমি দুঃখকে চাইছো? বলে, ওরে মূর্খ, ওরে মূর্খ, দুঃখ ছিল বলেই যে ভগবান আমাদের সাথে ছিলেন রে। আজ এই সুখ এসেছে বলেই যে ভগবান আমাদের ছেড়ে চলে যাচ্ছে। যে সুখের জন্য এই ভগবানকে হারাতে হয়, সেই সুখ আমি চাই না, চাই না, চাই না। ঠিক তেমনি রমণীরূপী জগন্নাথ যখন দুর্গাকে বলছে, দুর্গা আমি তোমার সবাই সন্তুষ্ট, বলো তুমি কি চাও? বলছেন, ঠাকুর আমি কি চাই জানো? কি?